বুঝছি বাবু, যতবার তোর নামটা লিখি কিনে ততবারে লিখে তোর নামটা মনটাতে উচ্চারণটা করি, আর ততবারে লিখে মনিটা হয় তোর কাজটাতেই আনছিস কিনে, তুই খানটাতেই আনছিস রে, তোর জান তো আনছিস হচ্ছি বাবু, তোকে ছাড়া আমি ভাত পকলাই রে। ও দুর্গা পূজাটার সময়তে ও জঙ্গল মহলটাতে না খুব আলো দিয়ে ওরা সাজাই কিনে, আর মুদের পাড়াটাতে একটু ঝাড়বাতিটা লাগাই কিনে, সেই সময়টাতে জীবন পাড়ার আলোটা হয়, তোমার জীবনটাতে জীবন পাড়ারই আলোটা আনছিস হচ্ছে বাবু। তুই থাকলে মোর জীবনটাতে আলোটা থাকে, আর তুই যদি না থাকিস তাহলে মোর জীবনটা আন্ধারটা হয়ে যাবে। কতবারে লিখে ভেবেছি যে তোকে একটা ফোনটা করবো, কিন্তু ফোনটা করতে পারি লাগে হচ্ছে বাবু, খুব ভয়টা করে কিনা। তোকে একবারে লিখে ফোনটা করলে কি খুব ভুলটা করবো? বারাঙ্গুরে তোমাকে বলে দিই কিনা, ওকে একটাবারে লিখে ফোনটা করলে কি আমি খুব ভুলটা করবো বারাঙ্গুরে? শুধু একবারে লিখে ওর গলাটা শুনবো রে, শুধু একবারে লিখে। হ্যালো, আমি কমলিকা কলেজ থেকে শর্মিষ্ঠা বলছি। আর আন্টি বলছেন? না, আমি মুনিয়ার পিসি, মানে কমলিকার পিসি বলছি। কেন মুনিয়ার কি হয়েছে? কেন ফোন করছো তুমি? না না, শুনুন না, আঙ্কেল বা আন্টি কেউ আছে বাড়িতে? পারলে দিন একবার দয়া করে। কি রে জয়া, কার ফোন? ও দাদা, মুনিয়ার কলেজ থেকে ওর কোনো সহকর্মী ফোন করেছে, তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে। হোয়াটস রং? আমাকে দাও না, আমি দেখছি। দাও। আমি দেখছি। কিছু বল না, ফোন করলো কেন? পয়মন্তি ভালো আছে তো? হ্যালো হ্যালো আঙ্কেল, আমি কমলিকার কলিগ শর্মিষ্ঠা বলছি। আজকে কমলিকা কলেজ থেকে বাড়ি ফেরবার সময় কলেজ ক্যাম্পাসের ভেতরে হঠাৎ সেন্সলেস হয়ে যায়। সে কি তারপর? এখন কেমন আছে মেয়ে? ডক্টরকে কল দেওয়া হয়েছে তো? কি হয়েছে মুনির? আমাকে বলো দিব্য। আমি কিন্তু জানতাম যে আমার মেয়েটা কোনো না কোনো একটা বিপদ বাঁধাবে। ও দিব্য, পয়মন্তির কি হয়েছে বল না বাবা আগে। দিব্য, মুনির কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আমার কথাটার উত্তর দাও প্লিজ। আরে দেখছো তো আমি একজনের সঙ্গে কথা বলছি, আমি আগে জানবো তারপর তো তোমাদের বলবো। হ্যাঁ বলুন তারপর। ওকে, আমি এক্ষুনি আসছি। ও দাদা, দাদা বলো না মুনিয়ার কি হয়েছে, বলো না দাদা। পয়মন্তির কি হয়েছে, কোথায় আছে? এসব কথার উত্তর না দিলে আমি তোকে কোথাও যেতে দেব না। দিব্য, আমার মেয়েটা বেঁচে আছে তো? মুন কলেজ থেকে ফেরার সময় হঠাৎই কলেজের ভেতরেই মাথা ঘুরে পড়ে যায়, মানে ওরা ডক্টর কল করেছে, সেন্সও ফিরেছে। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, মুনকে বাড়ি নিয়ে আসছি। অনু তুমি ততক্ষণ একটা কাজ করো, আমাদের ডক্টর গুপ্তকে ফোন করে তুমি একবার বাড়ি চলে আসতে বলো।
মা মা আমি আর দেরি করছি না, আমি আসছি, এক্ষুনি আসছি। রক্ষা করো, রক্ষা করো না তোমার, রক্ষা করো। আমি জানতাম আমার মেয়েটা এরকম একটা কিছু হবে। দিনের পর দিন না খেয়ে খেয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। আসুক না, আসুক আজকে বাড়িতে। সব কিছুর মূলে ওই ছেলেটা, ওই অর্চি। ওর জন্য আমার মেয়েটার এই অবস্থা। আসুক একবার আমার সামনাসামনি এসে দাঁড়াক। বৌমা, বৌমা? হোয়াট বৌমা? অ্যাট দ্য কস্ট অফ মাই ডটার আমি ছেড়ে দেবো অর্চিকে? না, কখনো না। আপনারা কেউ কিছু না বললেও আই উইল প্রোটেস্ট এন্ড আই উইল। আরে শুন না কেনে, ওই মোদিকের বাহামনির মাটোকে ও কঙ্কাটোকে বলতে হবে। আর কটা দিন পর তো জামাই ষষ্ঠীটা আনছিল, আর মোদিকের বাহামনি প্রথম জামাই ষষ্ঠীটা আনছে, ও জামাই ষষ্ঠীটা করতে হবে। কিন্তু কো বাহামনি তো বললো ওর মোড়রটা মেলা কামের মানুষটা আনছে লাই, তাহলে গিয়ে ওই এখন রাস্তাটা পারবে লাই। এই কথাটা তো বললে আর হবে গলাই। ও কঙ্কা ও জামাইটোকে নিমন্ত্রণটা করবে তবে গলা। আর তোরা শুন কিনে, ও জামাইটোর বাইটো থেকে যদি বলে যে জামাই ষষ্ঠী তো জামাইটোকে কোনো নিমন্ত্রণটা করলো গলাই, ও কেমন শ্বশুর ঘরটা আনছে, তাহলে তোরা বল ও কুঙ্কা সুত্ত কাম মোদিকের মানটো থাকবে? তোরা বল। ও দেখ কিনে কুঙ্কা মাসিটা আসছে, ওকে বল কিনে। রে কুঙ্কা, রে মংলো, বিটিয়াকে দেখেছিস? ও সকালটা থেকে ভাতটা খায় লাই রে। আরে শরীরটা তো খারাপটা হয়ে যাবে গলায়। এরপর তো শ্বশুর ঘরটাতে যাবে, ওরা কি বলবে বলতো? মা ওর ভাতটা দেয় লাই, বলবে ক্লাই বলতো? ও বাহামনি কোথায় এদিক পানে দেখি লাই আনছে এতে ওটা, তুই দেখ কিনা। কিন্তু কিন্তু কি রে, আর কটা দিন পর তো জামাই ষষ্ঠীটা আনছে, কিছু তো করতে হবে। তুই জামাইটাকে নিমন্ত্রণ করবি গলাই। আগুতে বিটিয়া শুনতে কথাটা বলি। হ্যাঁ, তুই তাহলে যা কেন আগুতে কথাটা বল। আসল কথাটা কি বললো বুঝলি, ও জামাইটো না আপনার লোকটা হয়ে যেছে। ও জামাইটোকে কটা দিন না দেখলে না মনটা হাকু বাকু করতে লাগে। ঠিক আছে, আমি আগুতে কথাটা বলি তো। হ্যাঁ, তুই তাহলে যা কিনা। কি রে, চল 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 চল। দেখেছো, মিললো তো আমার কথা। আমি যখন বলি তখন তোমরা বলো আমি বাড়াবাড়ি করছি। আর এখন যে যতই আপনযোগ থাক, মেয়েটা আমার, কষ্টটা সব থেকে আমারই হয়। অনু, মেয়েটা কিন্তু আমার সাংঘাতিক অসুস্থ, সেটা নিশ্চয়ই তুমি জানো। নিজের কানেই শুনেছো ডক্টর গুপ্ত কি বলে গেছেন। দিব্য, ডক্টর গুপ্ত এখন যেটা বলেছেন সেটা আমি অনেক আগেই বলেছি। তার জন্য আমার ডক্টর গুপ্তকে দরকার হয়নি। আমি অনেক আগেই বলেছি মেয়েটা আমার না খেয়ে দে লো প্রেশার হয়ে যাচ্ছে, অ্যানিমিক হয়ে যাচ্ছে। ময়মন্তী, একটা কথা আমরা বলে দিচ্ছি, কাল থেকে আমরা যেমনভাবে খাওয়াবো, যেমনভাবে রাখবো, তেমনিভাবে থাকবে। তোমার কোনো ওজোর আপত্তি আমরা শুনবো না। মারে, তুই কেন বুঝিস না মা? তুই ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকি না, কেউ না। ওরটা থেকে কিছু আসে যায় নাকি দাদা? তাহলে কি আর না খেয়ে খেয়ে এরকম শরীরের হাল করতো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।